কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গতকালই পুলিশের জালে ধরা পড়েছেন। পুরী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে, কিছুক্ষণ আগেই তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। সরাসরি চলে যাব, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যেই ধৃত সুশান্ত ঘোষকে নিয়ে পুলিশ আধিকারিকরা তারা লালবাজারে পৌঁছে গিয়েছেন। কোথা থেকে কিভাবে তাকে গ্রেফতার করা হলো, সুশান্ত ঘোষের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ তৃণমূল কংগ্রেসে, তাকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে লালবাজারে। দ্বিতীয়ত যেটা পুলিশ সূত্রে খবর, যে এই সুশান্ত ঘোষের খোঁজ করা হচ্ছিল, আনন্দপুরে যে লিখিত অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তাকে পাওয়া যায়নি এবং তার আত্মীয় স্বজনের বাড়িতে পাওয়া যায়নি। এরপরে যেটা জানা যায় যে সে পুরীতে চলে যায় তার পরিবার নিয়ে। পরবর্তীকালে পুলিশ সূত্র থেকে এটা জানা যাচ্ছে যে নিজে যাতে এই কোনো না কোনোভাবে এই ইয়ে থেকে যাতে বাঁচা যায়, অর্থাৎ পুলিশের জালে যাতে সে না জড়ায় বা কোনোভাবে তার নাগাল যাতে না পায়, সেই জন্য নিজের মোবাইল ফোন সুইচ অফ করে সে রেখেছিল এবং তার পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছিল মুম্বাই। এর পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হয় এবং তারপর তারা জানতে পারেন যে পুরীতে একটি জায়গাতে লুকিয়ে রয়েছে সুশান্ত ঘোষ এবং ভুবনেশ্বরে চলে যাওয়ার সে পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার ঠিক আগেই তাকে গিয়ে গ্রেপ্তার করা হয়, এমনটাই জানা যাচ্ছে। তাকে আজকে ভোর রাতে নিয়ে আসা হয়েছে লালবাজারে এবং আজকেই তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, 2 থেকে 3 কোটি টাকা নেওয়ার অভিযোগ, এবং এই যে 2 থেকে 3 কোটি টাকা নেওয়া হয়েছিল তার শাগরেদদের মাধ্যমে, সেটা হয়েছে মূলত দোকান বসানোকে কেন্দ্র করে এবং এই বাইপাসের পাশে বিভিন্ন জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে আনন্দপুর অঞ্চলে এই অভিযোগ হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 7 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল সুশান্ত ঘোষকে নিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে।